ঘরে ফিরে আমি পলাশকে কি জবাব দেব? সৈয়দ সাহেবের কাছে চাইলেও পাওয়া যাবে না, কারণ ওনার মালগুলা তো এখনো পড়ে রয়েছে, হাতে কোনো টাকা নাই। রমেশ মিয়া, এই টাকাগুলো রাখো। এখানে 30,000 টাকা আছে, এগুলো কাল ব্যাংকে জমা দিয়ে দেবে, মনে করে দিও কিন্তু। জি আচ্ছা, আমি যাই। আচ্ছা। কিস্তির তারিখে 13-20 দিন বাকি, পরে দিলেও কোনো ক্ষতি হইব না, কিন্তু পলাশ যদি টাকা না পায় তাইলে ওর জীবনটা শেষ হয়ে যাইব। তাই সন্তানের মঙ্গলের জন্য এই পাপ আমারে করতেই হইব। ওই টাকা দিয়েই পলাশের পরীক্ষার ফিস দিয়ে দেব। হ্যাঁ তাই তো, চল তো দেখি। হ্যাঁ চল। কি বলছো, মারামারি পর্যন্ত হয়েছে? হ্যাঁ, বাবা আমারে তার চোখের সামনে যাইতে নিষেধ করছে। বাদ দাও তো, বাবার আগের মাথায় কি সব বলেছে? পারুল, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। যাও। শিমুল, এই টাকাগুলো আমার খুব দরকার বাবা। বাবা, এই টাকাগুলো আমার খুব বাবা। আমি তো ভাইয়ের পরীক্ষার টাকা লাগা আমার ছেড়ে দে বাবা। এই টাকাগুলো নিয়ে যাইতে না পারলে তোর ভাই পরীক্ষা দিতে পারবো না বাবা। আমার যাইতে দে বাবা, বাবা আমার যাইতে দে, আমার যাইতে দে। বাবা, তুমি আইছো? টাকা আনছো? তোর মা কি ঘুমাইছে? হ্যাঁ বাবা। হ্যাঁ, এই নে। কিন্তু এই টাকার কথা তোর মা যেন না জানে। ঠিক আছে, মায়ে জানবো না। বাবা আমি চাইলে ভোরবেলায় তুই ঢাকায় চলে যাস। হ্যাঁ যাও, তুমি ঘুমাও। আচ্ছা যাও। হ্যাঁ।